নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটা চিকেনের সিম্পল রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখানে আলু পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি, আর এখানে 2টা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। প্রথমে হলুদ দিয়ে চিকেনটাকে ফ্রাই করে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হতে থাকি দিকে আর চিকেনটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে চিকেনের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। চিকেনটাকে ফ্রাই করে আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি। চিকেনটাকে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এবারে একদিক হয়ে গেলে অপর দিকটা উল্টে দিতে হবে। আবার একবার উল্টে দিলাম। এতে কালারটা খুব সুন্দর হয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলাকে নামিয়ে নিতে হবে। মধ্যে মধ্যে এভাবে চিকেনটাকে ফ্রাই করে ভেজে বানালে টেস্টটা অন্যরকম আসে চিকেনের। এবার বাকিগুলোও দিয়ে আমি ওই তেলের মধ্যেই ফ্রাই করে নিচ্ছি। এগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। কম তেলেই আমি চিকেনটা বানাবো, বেশি তেলের মধ্যে দেব না। নিত্যদিনের খাওয়ায় বেশি তেল এমনিতেও খাওয়া ঠিক নয়। আর চিকেনের মধ্যেও একটা নিজস্ব তেল জাতীয় জিনিস আছে। যে কোনো চিকেনের মধ্যেই চর্বি থাকে, চিকেন থেকেও তেল বেরিয়ে আসে। এর জন্য অল্প তেল দিয়ে চিকেনটা বানাচ্ছি।
পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার বড় বড় করে কেটে রাখা আলু পেঁয়াজ এগুলোও দিয়ে দিচ্ছি। সাথে আস্ত রসুনও দিচ্ছি। এগুলো দিয়ে সাথে ভেজে রাখা চিকেনও দিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আলু পেঁয়াজ আর চিকেনটাকে। এই রেসিপিটা আমি একটু ঝুলঝুল বানাবো আজ। এবারে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুনের মতো দিলাম, ধনে গুঁড়া 1 টিস্পুন, আরও একটু দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়াও দিচ্ছি 1 টিস্পুনের মতো দিয়েছি লাল লঙ্কার গুঁড়া, আর লাগছে জিরের গুঁড়াও দিয়ে দিলাম সামান্য। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। বড় চামচের 1 চামচের মতো এখানে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। সব মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। এবার একটু সময় ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা সরিয়ে ভালোভাবে আবারও কষাতে হবে। চিকেন থেকে অনেক জুস বেরিয়েছে। এইভাবে একটু একটু করে আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষাবো। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর আসে চিকেনে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এইভাবে বারবার ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে একটু মজেও যাবে চিকেনটা। নরমও হয়ে গেছে পেঁয়াজ আলু, এগুলা অনেকটা নরম হয়ে আসছে। এইভাবে এখন ভালো করে কষিয়ে নেব, আর ঢাকা দিতে হবে না। ভালো করে কষিয়ে নিচ্ছি।
এভাবে বারবার নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। কষানো হয়ে গেছে চিকেনটা, এবার জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিয়েছি, আমি একটু ঝুলঝুল বানাবো যার জন্য জলটা বেশি দিয়েছি। আর চিকেনটা সিদ্ধ হওয়ার পর জলটা অনেকটা কমে যাবে। এবার ভালো করে ফুটে উঠুক, ফুটে ওঠার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করব। চিকেনটা ফুটে উঠছে ভালো করে, এবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কি না। চিকেন মধ্যে 2-1 বার আমি নাড়িয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, লাগছে চিকেন সিদ্ধ হয়ে গেছে। এতটুকুই ঝোল রাখবো। উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি চিকেনটাকে, এইভাবে উপর নিচ করে। এবার নামিয়ে নেব। বানিয়ে নিলাম সিম্পল একটা চিকেন রেসিপি। এই সিম্পল চিকেন রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।